নমস্কার, আমি সোমাদেব। এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আপনাদের সাথে একটা কথা একটু শেয়ার করি। দেখবেন আমরা প্রায়শই একটা কিছু একটা আমরা একটু মনে মনে একটা কিছু অ্যাজিউম করলাম, ঠিক আছে? সেটা আমরা নিয়ে তার ওই অ্যাজাম্পশনটার ওপর আমরা নিজের একটা দেখবেন তারপর আস্তে আস্তে আমরা একটা ন্যারেটিভ তৈরি করি। আমরা ওই কষ্ট করে কিন্তু ওই আমরা যেটা অ্যাজিউম করেছি সেটাকে আর কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করি না। এটা আমরা কিন্তু সবাই করে থাকি, মানে প্রায়শই আমরা এটা করে থাকি। তো এই কনটেক্সটেই আপনাদের একটা গল্প বলি আজকে। গল্পটা হচ্ছে একটা নাম দিই, আমরা ধরে নিন একটা নাম দিলাম মিসেস চ্যাটার্জি অ্যান্ড দ্য হ্যাজেলনাট কুকিজ, ঠিক আছে? তো মিসেস চ্যাটার্জি, ওনার মর্নিং ফ্লাইট, উনি দিল্লি যাচ্ছেন, হেড অফিসে একটা মিটিং আছে। তো উনি এয়ারপোর্টে পৌঁছালেন, গিয়ে দেখলেন ফ্লাইট ডিলে। ব্যাস, একটু একটু মেজাজটা গেল, একটু বিগড়ে গেল। উনি কি আর করা যায়, উনি ওই এয়ারপোর্টে বুক স্টোর থেকে একটা বই কিনলেন, আর ক্যাফেটেরিয়া থেকে একটা ওই হ্যাজেলনাট কুকিজ 5টা প্যাক কালার, মানে 5টা কুকিজ প্যাক করা একটা প্যাকেট কিনলেন। নিয়ে এবার ওই এয়ারপোর্টে ওই যে লাউঞ্জের চেয়ারগুলো আছে ওখানে গিয়ে উনি বইটা খুলে পড়তে আরম্ভ করলেন। তো উনি খেয়াল করলেন ওনার পাশে আরেকজন লোক বসে আছে। উনি অতটা ডিটেলে দেখেননি, একজন পাশে একজন লোক উনি বসে আছেন। তো এবার উনি বইটা পড়তে পড়তে খুব এনগ্রস হয়ে গেছেন। এবার এবার পাশে উনি হাত বাড়িয়ে একটা কুকি বার করে মুখে দিলেন। উনি হঠাৎ আর চোখে খেয়াল করলেন পাশের ওই যে লোকটি বসে আছে সেও আবার একটা কুকি, সেম কুকি উনি খাচ্ছেন। উনি ভাবলেন এ কি, আমার প্যাকেট থেকে নিচ্ছে নাকি, এটা ভাবছে। বাবা এ কি, না উনি বললেন ঠিক আছে হয়তো আমার ভুল হচ্ছে। আবার আবার উনি আবার আরেকটা মিসেস চ্যাটার্জি আরেকবার হাত বাড়িয়ে একটা কুকি বার করেছেন, খাচ্ছেন। দেখে আরে ঠিক তারপরেই ওই লোকটিও আরেকটা কুকি খাচ্ছেন। তখন একটু ওনার একটু একটু হলো, মানে অদ্ভুত লাগলো, মানে যে কি টাইপের লোক, একটা সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানে না। আমি আমার প্যাকেট থেকে উনি, আমি মানে কিছু না জিজ্ঞেস করে উইদাউট টেকিং পারমিশন, মানে মানে কি টাইপের এরকম একটা অভদ্র লোক একজন, যে আমার কুকিজ থেকে ওই প্যাকেটটা থেকে কুকিগুলো খেয়ে যাচ্ছে। তো উনি ভাবলেন না কি দরকার বাবা, একা মহিলা ট্রাভেল করছে আর কনফ্রন্টেশনে যাবার দরকার নেই। তো এই 7-5 ভাবছেন উনি তখন, আর মনে মনে লোকটিকে উনি, মানে কি বলবো, মানে মানে চোর বলাটাই বাকি রেখেছেন। মানে কি দিনকাল পড়লো, হ্যাঁ? মানে পাশের লোক, মানে আমি কুকি খাচ্ছি, আমার প্যাকেট থেকে অন্য লোক খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই 7-5 ভাবছেন উনি, তখন হঠাৎ অ্যানাউন্স হলো যে ওনার ফ্লাইট রেডি হয়ে গেছে, দিয়ে মানে এবার বোর্ডিং বোর্ডিং এর জন্য ডাকা হচ্ছে। তো উনি ব্যাগ গুছিয়ে টুছিয়ে উঠে চলে গেলেন। তো এবার উনি ফ্লাইটে উঠেছেন, কিন্তু ওনার মনের মধ্যে ওইটা ঘুরেই চলেছে, বলে কি দিনকাল পড়লো, হ্যাঁ? এয়ারপোর্টের মতো জায়গায় মানে এরম টাইপের লোক সব, হ্যাঁ? তো যাই হোক, উনি যখন ওনার সিটে বসলেন তো উনি বললেন যে একটু পরেই তো ফ্লাইট অ্যানাউন্স করবে যে মোবাইলটাকে এয়ারপ্লেন মোডে করতে হবে। তো উনি ওই ওনার হ্যান্ডব্যাগটা খুললেন, তো খুলে মোবাইলটা বার করতে যাবেন, তো হঠাৎ দেখলেন আরে ভেতরে ওটা কি। এবার উনি আরেকটু ভেতর হাতটা ঢুকিয়ে উনি যেটা বার করে আনলেন, মানে সেটা আর কি বলবো, উনি লজ্জায় ওনার মুখ লাল হয়ে উঠলো। উনি যেটা বার করে আনলেন সেটা হচ্ছে ওনার ওই হ্যাজেলনাট কুকির প্যাকেটটা। যেই কাণ্ডটা উনি করেছেন, উনি তো নিজের প্যাকেটটা তো খোলেনি, উনি ওই পাশে বসা যে ভদ্রলোক বসছিল তার প্যাকেট থেকে উনি এত এত মানে ওই দুখানা কুকি উনি খেয়ে এসছেন। আর মনে মনে উনি কি ভাবলেন যে পাশের ভদ্রলোককে উনি অভদ্র অসভ্য মানে বলে গেলেন, কিন্তু আদপে তাই নয়। আসল অভদ্রতাটা উনি করেছেন, মিসেস চ্যাটার্জি। উনি ওই পাশের ভদ্রলোকের প্যাকেট থেকে খেয়ে গেছেন। কিন্তু এখন তো উনি ফ্লাইট বোর্ড করে ফেলেছেন, এখন উনি ওই ভদ্রলোককে খুঁজে সরি বলারও আর জায়গা নেই। তাহলে দেখুন, এরকম কিন্তু আমরা প্রায়শই করে থাকি। একটা আমাদের কাছে, আর আজকালকার ইন্টারনেটের যুগে তো মানে মানে ইটস কি বলবো, একটা ছোট্ট একটা ইনফরমেশন আমরা কিছু একটা পেলাম, হয়তো নিজের মনে মনে আমরা একটা কিছু অ্যাজিউম করে নিলাম, তারপর একটা ন্যারেটিভ তৈরি করে নিলাম। আমরা কিন্তু ওই কষ্ট করে ওটাকে আর ক্রস চেক করার চেষ্টা করি না, আমরা যেটা ভাবছি বা যেটা বলছি সেটা ঠিক কি না, ঠিক কি না, তাই তো?
প্রায়শই আমরা এমনি করে থাকি। তাহলে মিসেস চ্যাটার্জি আর হ্যাজেলনাট কুকির গল্পটা আমার কেমন লাগলো আজকে? আমার গল্পগুলো কি আপনাদের ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমারও একটু আমিও একটু এনকারেজ হই, তাহলে আপনাদের কাছে আরো নতুন নতুন এই টাইপের গল্প নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, নমস্কার।